গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একদম আমাদের এখন ব্লগ এবার স্টার্ট হচ্ছে। জিম গেছিলাম, বাট আমি আজকে ইচ্ছা করে ওয়ার্কআউট দেখাইনি, কারণ প্রচন্ড তাড়াতে আছি। অ্যান্ড আমি আবার দেখলাম যে লাস্ট উইকে দেখানো হয়েছে, তো সেদিনটা রেস্ট যাক। বাড়ি এসছি, তাড়াতাড়ি করে লাঞ্চ করবো অ্যান্ড বেরোবো, একটা জায়গায় যাবো। একটা কাজ করি, যেহেতু তাড়াতাড়ি আছি, তাড়াতাড়ি করে লাঞ্চটা করি। রেডি আছে, বেরিয়ে আর একটা গল্প হচ্ছে, চলো। ফার্স্ট টাইম আসা হয়েছে আজকে নেতাজি ইনডোর স্টেডিয়াম একটা ইভেন্টের জন্য। ভেতরে ঢুকে দেখাচ্ছি, চলো। স্পোটা বেসিক্যালি আমাদের পুরোটা কন্টেন্ট ক্রিয়েটার্স, ফটোগ্রাফার্সদের জন্য এটা একটা খাজানাওয়ালা জায়গা। মানে তুমি যত ইচ্ছা বডি চেঞ্জ করো, যত ইচ্ছা লেন্স চেঞ্জ করো, ইউ উইল গেট দ্য বেস্ট আউটপুট। যে হ্যাঁ, তুমি যে টাইপের সেট আপ চাইছো ওটা কোনটার সঙ্গে ভালো যাবে। তো প্রচুর ব্র্যান্ড আছে এখানে, মানে সোনি থেকে শুরু করে ফুজি আছে, লেক্সার আছে, মানে যেদিকে তাকাবো মানে ক্যামেরার গিয়ার, ব্যাগ, মানে ইনসেন সেট আপ। তো দেখা যাক, আমরা একটু কভার করি ঘুরে ঘুরে কোন কোন ব্র্যান্ড এসছে, কি এসছে না এসছে। ল্যাপটপ ব্যাগ পাবো, পেয়ে কোনো লাভ নেই, অলরেডি আমার একটা কেনা হয়ে গেছে। বাট মেইনলি এগুলো সব ক্যামেরা গিয়ার্সের জন্যই আছে। আইডিয়াল, ফটো থেকে বড়, মানে সাইজ দেখো, সব সাইজ, লোক এট দ্য সাইজ। তাও একটা 0.5x দেখাচ্ছে তোমাদেরকে। অ্যাকচুয়ালি বিশাল বড় বড় সাইজের আছে, ছোটো থেকে বড়, হ্যান্ডি, যা চাইবে সব আছে। রেট কেমন বলছে? রিজনেবল, এক্সপোতে এসছে। তো মেনলি ব্যাপার হচ্ছে গিয়ে কলকাতারই বড় বড় যেগুলো দোকান আউটলেট আছে তারাই মেনলি এসছে, দিয়ে একটা এক্সপো বেসিক্যালি। ভালো, মেট্রোগলির অনেক দোকান আছে, মেট্রোগলির অনেক দোকান, একদম একদম। বিয়ের ফটো অ্যালবামেরও সেট আপ সব বলছে। এই 1, 2, 3 আর এই 4, এই 4টে নিয়ে 3000 টাকা, 900টা পেজ। আর এখানে এমনি সেট আপ তো লাগিয়ে রেখেছে, একটা করে মডেল দিয়ে রেখেছে, একজন করে মডেল আছে এখানে সব জায়গাতে, যেখানে যেখানে ক্যামেরা সেট আপ লাগানো আছে। সবাই নিজের মতন এক্সপেরিমেন্ট করছে বেসিক্যালি। তারপর সামনে থেকে দেখাচ্ছে তোমাদেরকে। তো এইভাবে সব জায়গাতে আছে। কেউ তো শুধু আমার ফোন দিয়ে দিয়ে ছবি তুলে নিচ্ছে, মানে কার্টুন আছে অনেক সব জায়গাতেই। ঘুরে ঘুরে যেতে আমার তো যা মনে হচ্ছে, মানে মেট্রো ভ্যালিটা উঠে চলে এসছে এসির মধ্যে বেসিক্যালি, আর কিছুই না। এডিটিং শেখাচ্ছে এখানে। আমি বেসিক্যালি একটা খুঁজছিলাম অ্যাকশন ক্যামেরা রিলেটেড কিছু, বাট সেটা দেখতে পাচ্ছি না। কারণ যা মনে হচ্ছে সব নর্মাল ক্যামেরা ওরিয়েন্টেডই আছে। পুরোটা প্রায় ঘুরে নিলাম, নেই ওটা। ডিটেইলিং 1.4 ডিটেইলিং দেয়। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, দেখলাম। বাট ভাবছিলাম যে অ্যাকশন ক্যামেরা দেখতে পাবো কিনা। অ্যাকশন ক্যামেরা সেরকম কিছু আসেনি, মানে মেইনলি পুরোটা ক্যামেরা, গিয়ার্স, লাইটস এসব নিয়ে ছিল। আর ঠিক আছে, দেখা হলো সেট আপগুলো ভালো। একটা সলিড, নাইস। জ্যাম লেগে গেছে। আমরা ঠান্ডা ঠান্ডা এলাম, অ্যান্ড আসার সময় ময়দানের সাইডটাতে ভালো ঠান্ডা লাগছিল। আলাম যে একটু ভেতরটাকে একটু গরম করা যাক। আমি খুব ভালোভাবে বললাম ব্যাপারটা, তাই জন্য একটু মোমো খাওয়া হচ্ছে, আর কিছুই না। যাই হোক, ভালো মোমো সেই জায়গা থেকে যেখানে আমরা আগের দিন খেলাম। চলো, 12 পিস 80 টাকা। বাড়ি জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম আমি, অ্যান্ড কালকে আমার রাজগ্রাম যাওয়ার আছে, তাই জন্য প্রচুর প্যাকিং অ্যান্ড অল চলছে। তাই জন্য আজকে ব্লগটা হয়তো একটু শর্ট থাকলো, মানে বাড়িতে প্রচুর কাজ আছে, সব কিছু অগোছালো হয়ে আছে, বুঝতেই পারছো যা হয় আর কি। তো ওগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল। বাট ঠিক আছে, কালকের ব্লগটা আবার একটু ডিফারেন্ট টাইপের হবে। আমি একটা জিনিস আজকের ব্লগটা অনেক সিরিয়াস নোট একটু বলতে চাই। 10th নভেম্বর একটা ইনসিডেন্ট হয়েছে দিল্লিতে, রেড ফোর্ট এরিয়ার সামনে একটা কার ব্লাস্ট হয়েছে। তো 8 জন মতন মারা গেছেন, প্রচুর লোক ইনজিওর্ড হয়েছে। এই জিনিসগুলো যখনই হয়, বা এই টাইপের জিনিসগুলো যখনই আমরা শুনতে পাই, অ্যাট দ্যাট টাইম মানে কি বলবো, আমাদের যে ভেতরের একটা ভালোবাসা, একটা ইউনিটি, মনে হয় সামথিং ইজ ট্রাইং টু পোক দ্যাট। তো অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন আমার মনে হয় যে আমাদের সবাইকে ইউনাইটেড ওয়েতে থাকা উচিত। কারণ এটা শুধু দিল্লিতে হয়নি, এটা হয়েছে অল ওভার ইন্ডিয়া, এফেক্ট হয়েছে সেটাতে, শুধুমাত্র একটা জায়গা না।
আজকে কেউ বেঙ্গলে আছে, কেউ আজকে মহারাষ্ট্রতে আছে, এটার জন্য সবাই এফেক্ট হয়েছে। আমরা শুধুমাত্র একটা জিনিসই আশা করতে পারি, অ্যান্ড আমরা জানি যে এটা ডেফিনেটলি হবে, সেটা হচ্ছে গিয়ে যারা কালপ্রিটস, আমাদের অফিসিয়ালসরা খুব জলদি তাদেরকে ব্যবস্থা করবে। অ্যান্ড আমি লিটারেলি মানে আমার কোনো ওয়ার্ড নাই, মানে আই এম স্পিচলেস। রাজের সঙ্গে কথা হচ্ছিল যে ও ওখানে থাকে, আমরা সাবধানে থাক। একটাই কথা, সেটা হচ্ছে কি যারা এখানে আনন্যাচুরালি প্রাণ হারিয়েছে তাদের ফ্যামিলির জন্য আমাদের কন্ডোলেন্সেস, মানে যত বলবো তত কম।